বিল আপনি দিলে কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় না। ভাই দোকানটা কি আপনার? ভাই হ্যাঁ হ্যাঁ আপনি যে দোকানটা দিনের বেলা বন্ধ করে শুয়ে গেছেন, যে আমি এই কথাটা বলার জন্য আমি এখন পর্যন্ত এখানে দাঁড়া রয়েছি। আপনি দিনের বেলা লাইটটা কেন তালা রাখছেন? আপনি দিনের বেলা অবশ্যই আমার সমস্যা দেখে তো আমি আপনার বলছি। আমার দোকান আমার কারণে আমি বিল দেয়নি, আপনি বলার কি? আপনি বিল আপনি দিলে কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় না। আপনি যে এই যে লুট আর কিছুদিন এই কারেন্টের জন্য যে তেলের দেশের ভিতরে যে তেলের সমস্যা জানেন না? তেলের সাথে কারেন্টের সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে, তেলের সাথে কারেন্টের অবশ্যই কানেকশন আছে। কানেকশন না থাকলে আমি বলতেছি না। আর কিছুদিন পরে লোডশেডিং শুরু হয়ে যাবো, তারপরে কি করবেন? আপনি যে অপচয় করতেছেন, অপচয় করা তো ঠিক না। অপচয় করা ঠিক না। এখন যে আপনার অফিস আদালত সবকিছুতে টাইম কিছু কমে দিছে, সরকার কিসের জন্য কমে দিছে? যাতে অপচয় না হয়। এই 2 দিন পরে তেল আমদানি যখন বন্ধ হয়ে যাবে তখন কি করবেন? অফিস কলকারখানা স্কুল মাদ্রাসা সবকিছু বন্ধ করে হয়ে যাবে গা। তখন অপচয় কেন করতেছেন? অপচয় জিনিস করা কি ভালো? আপনি এই যে আপনি ফ্যানটা চালায় এইদিকে আসেন। আপনি যে ফ্যান চালায় হয়ে গেছেন, আপনার ভিতরে যে লাইট চলতেছে, ফ্রিজের লাইট চলতেছে, এগুলো কি আপনি অপচয় করতেছেন না? এগুলো কি আপনি অপচয় করতেছেন না? আপনি এগুলো অপচয় করতেছেন কিনা? আবার বলতেছেন আপনার সমস্যা। কারেন্টের বিল আপনি দিলে তাই বলে কি আপনি অপচয় করতে পারবেন? কারেন্টের বিল তো আমরা দই, আমরা তো অপচয় করতেছি না কেন? এই জিনিসটা কি আপনাদের মাথায় সেন্সে কি ঢুকানো? এগুলো দেশের ভিতরে এত কিছু ঘটে যায়, তারপরে আপনারা কি সচেতন কবে হবেন? যখন দোকান বন্ধ করে দেবেন, সাথে সাথে সবকিছু চেক করে তারপরে বাইরে হইবেন।